কয়েকদিন আগেই ইসরায়েল ইরানের রাজধানীতে চালিয়েছে নজিরবিহীন হামলা। নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী থেকে সামরিক কমান্ডার। পুরো মধ্যপ্রাচ্য যেন যুদ্ধের আগুনে জ্বলছে। আর ঠিক এমন সময় ইরানের পক্ষে প্রথমবারের মতো কড়া বিবৃতি দিল রাশিয়া। শুধু বিবৃতি নয়, বিষয়টি নিয়ে তদন্ত ও আন্তর্জাতিক পদক্ষেপও চায় মস্কো। 17 জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রাশিয়া এই হামলাকে বিশ্ব নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি বলে মন্তব্য করে। তারা আরও জানায়, এই ধরনের আক্রমণ বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে, যার প্রভাব শুধু ইরান নয়, ইসরায়েলকেও স্পর্শ করবে। রাশিয়ার অবস্থান এবার আর নীরব নয়। এতদিন রাশিয়া মধ্যপ্রাচ্য ইস্যুতে তুলনামূলকভাবে সতর্ক ও পরোক্ষ অবস্থান নিলেও এবার স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যেন IAEA এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করে। কিছু পশ্চিমা দেশকে আখ্যা দেওয়া হয়েছে সুযোগ সন্ধানী, যারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নিজেদের কৌশলগত সুবিধার জন্য ব্যবহার করছে। রাশিয়া চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই হামলার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হোক। যুদ্ধের হুমকি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। ইরান ইসরায়েলের এই সংঘর্ষ শুধুই একটি সীমান্ত সমস্যা নয়। গত 13 জুন ইসরায়েলের বোমাবর্ষণে তেহরানের কাছে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন ইরানের পরমাণু বিজ্ঞানী ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডাররা। এর জবাবে ইরান চালায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যা টানা 5 দিন ধরে চলে। বিশ্লেষকরা বলছেন, এটা এখন আর কৌশলগত হামলা নয়, এটি একটি ধীরে ধীরে বিস্তৃত হওয়া পূর্ণাঙ্গ যুদ্ধ। পারমাণবিক প্রশ্ন, কে আইন মানছে, কে আইন মানছে না। রাশিয়ার বিবৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইসরায়েলের সমালোচনা। ইরান এখনও NPT মানে নন প্রলিফারেশন ট্রিটি এর সদস্য। তারা IMFকে পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেয়। অন্যদিকে ইসরায়েল কখনোই এই চুক্তিতে সই করেনি। পাঠক তাহলে চিন্তা করুন, ইসরায়েল এখনও সেই চুক্তিতেই সই করেনি, অথচ ইরান সেই চুক্তিতে সই করে এবং তাদের পারমাণবিক স্থাপনায় অনুমতি দেয়, কিন্তু তারপরেও হামলা করে ইসরায়েল। তারপর আসুন, এবং তাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, যদিও তারা তা ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, যদিও তারা তা অস্বীকার করে, মানে স্বীকার করে না। রাশিয়ার মতে একটি দেশ যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে চলছে, তার উপর হামলা চালিয়ে অন্য একটি পরমাণু শক্তিধর দেশ, যার অস্ত্র গোপন, তা আন্তর্জাতিক নিয়মকানুন ভেঙেই করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কোথায়? এমন একটি ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ বা পশ্চিমা বিশ্ব মৌন অবস্থানে আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশের নীরবতা ব্যাখ্যা করা হচ্ছে কৌশলগত পক্ষপাত হিসেবে, এবং সেই ফাঁকেই রাশিয়া একদিকে চীনের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে অন্যদিকে মুসলিম বিশ্বে ইমেজ শক্তিশালী করতে চাইছে। বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরাক এখন ইসরায়েলের বিরুদ্ধাচরণ করছে। রাশিয়া সেই সমর্থন পেতে চাইছে সফট পাওয়ার কৌশলের মাধ্যমে। বড় প্রশ্ন, এবার কি জাতিসংঘ পদক্ষেপ নেবে? রাশিয়া শুধু বিবৃতি দেয়নি, তারা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকদের কাছে আন্তর্জাতিক তদন্ত ও বিস্তৃত প্রতিবেদন চেয়েছে। রাশিয়ার ভাষ্য অনুযায়ী এই হামলার ফলে পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে একটি বিশ্বাসযোগ্য মূল্যায়ন এখন খুব জরুরি। এখন প্রশ্ন, জাতিসংঘ কি রাশিয়ার ডাকে সাড়া দেবে? এটাই এখন অনেক বড় প্রশ্ন। জাতিসংঘ কি রাশিয়ার ডাকে সাড়া দেবে কিনা? তারপর আরেকটি প্রশ্ন হতে পারে, নাকি পশ্চিমা চাপের কারণে ইরান ইসরায়েল সংঘাতে আন্তর্জাতিক ন্যায় বিচার অনুপস্থিত থেকে যাবে? এটাও আরেকটি প্রশ্ন। মধ্যপ্রাচ্য এক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে, কিন্তু এবার এই যুদ্ধের কুয়াশা শুধু গাজা, লেবানন বা সিরিয়ায় আটকে নেই। এবার প্রশ্ন উঠেছে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে, আর সেই প্রশ্নের জবাব বিশ্ব ক্ষমতাগুলোর
অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাঠক, রাশিয়া এখন ইরানের পাশে, কিন্তু যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি জাতিসংঘ কি এবার মুখ খুলবে? আপনার মতে রাশিয়ার অবস্থান কি একটি নতুন বিশ্বভাগের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েল কি সত্যিই পারমাণবিক স্থাপনায় হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বা আন্তর্জাতিক আইন ভেঙেছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার পেজ এবং আমাদের পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরে আসবো এমন আরও জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।